নমস্কার এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাঙালিদের পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি চিকেন রেসিপি, যার নামটা হলো পাঁচ ফোড়ন চিকেন। চিকেনের টেস্ট বদলানোর জন্য আপনারা অবশ্যই এই পাঁচ ফোড়ন চিকেনটি ঘরে বানিয়ে খেতে পারবেন। পাঁচ ফোড়ন চিকেনটা একটা আলাদা ধরনের টেস্ট হয়। তাহলে চলো দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটি বানালাম। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে বুঝতে পারবেন না আমি এই পাঁচ ফোড়ন চিকেনটা কিভাবে বানালাম। নিয়েছি 1 কেজি চিকেন, যেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসগুলোকে আমি দুবার ম্যারিনেশন করব। প্রথমের ম্যারিনেশনটা করার জন্য গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলেই দিয়ে দিব অল্প পরিমাণে সরষের তেল। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম একটি তেজপাতা, দুটো শুকনা লঙ্কা। এবার আমি কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেব নেড়ে চেড়ে। এখানে গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিলাম। ভালো করে ফ্রাই হওয়ার পরে আমি দিয়ে দিলাম 2 চামচ পাঁচ ফোড়ন। যেহেতু আমি পাঁচ ফোড়ন চিকেন বানাচ্ছি, তার জন্য এখানে আমি গরম মশলা ইউজ করব না। গরম মশলা দিলে কিন্তু পাঁচ ফোড়নের গন্ধটা চলে যাবে। পাঁচ ফোড়নটাকে ভালো করে ফ্রাই করে এবার আমি দিয়ে দিলাম মাংসতে। এবার পাঁচ ফোড়নটা চিকেনের সাথে ভালো করে মেখে নিতে হবে। তার জন্য একটি বড় চামচ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু ফোড়নটা গরম, তার জন্য এখানে হাত দিয়ে মাখাবো না। মাখানো হয়ে গেছে, এবার চলে যাব 2 নম্বর ম্যারিনেশনে। কড়াইটা গরম করেই দিয়ে দিলাম আবারও অল্প পরিমাণে সরষের তেল। সরষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার একে একে সবগুলো গুঁড়ো মশলা আমি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো, তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম টক দই। এবার ফোড়নটাকে ভালো করে কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে অবশ্যই গ্যাসের স্টিমটা লো রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো ফ্রাই হয়ে গেছে, এবার সবগুলো মশলা আমি মাংসতে ঢেলে দিলাম। এবারে বড় চামচ দিয়ে আমি মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মেখে নেব, যাতে মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে ভালোভাবে সফট হয়ে যায়। দেখুন, ভালো করে মেখে নিতে হবে। এবার দিয়ে দিলাম আমি 2 চামচ লবণ দিয়ে, এবার লবণের সাথে চিকেনগুলোকে ভালো করে মেখে নেব। ঠিক এভাবে মেখে নিতে হবে। এবার আধা ঘন্টা আমি ঢেকে রেখে দিব। নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, রসুন আর আদা, এই সবগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার চলে যাব মূল রান্নাতে। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল। যেহেতু দুবার আমি সরষের তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেশন করেছি, তার জন্য অল্প পরিমাণে সরষের তেল দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা মশলাগুলো। এবারে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োর সাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব নাড়িয়ে নাড়িয়ে। মশলাগুলো কষানো আমার হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম আগের থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো দেওয়ার পর এবার মশলার সাথে চিকেনগুলো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা আর চিকেনটা ভালো করে মিলে যায়।
এবার আমি দিয়ে দিব আলু। আলুটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার গ্যাসের স্টিমটা মিডিয়াম করে রেখে চিকেনগুলোকে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যত ভালো করে চিকেনগুলো কষাবেন, যত টাইম নিয়ে আপনারা চিকেনগুলো কষাবেন, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। দেখুন চিকেনের থেকে জল বের হয়ে গেছে, এই জলেই কিন্তু চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি এক্সট্রা জল ইউজ করব না। আপনি যদি প্রথমবারের জন্য আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লিংকটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখুন চিকেনগুলো আমার কষানো প্রায় হয়েই গেছে। চিকেন আর মশলার থেকে যখনই তেল ছেড়ে দিবে তখনই কিন্তু বুঝে নিতে হবে চিকেনগুলো ভালো করে কষানো হয়ে গেছে। আর কিছুক্ষণ কষিয়েই আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জল। এবার আমি ভালো করে নেড়ে নেব। এবারে গ্যাসের স্টিমটা হাই করে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার ভালো করে নাড়িয়ে নেব। এই পাঁচ ফোড়ন চিকেন রেসিপিতে আপনারা বেশি ঝোল দিবেন না, নাহলে খেতে বেশি ভালো লাগবে না। নুনটা একটু কম হয়েছে, তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু নুন। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার ভালো করে নেড়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে অবশেষে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি দিয়ে নাড়িয়ে নিলাম। ঘিটা আপনারা অবশ্যই দিবেন, তাতে ফ্লেভারটা ভালো আসে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পাঁচ ফোড়ন চিকেন। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।